দেখেন আমাদের কয়েক 2-3 মাসের পানি উঠবে না। এখন আমরা এই পানি নিলেও কষ্ট করতেছি। এখন আপনারও মুসদের হিন্দু আনার লাগে, নইলে 2-3 বার বাতুন আনতে হয়। আমাদের হাইবের পানি তিন মাসের মধ্যে পানি উঠবে না। এখন আমরা পানি নিয়ে কষ্ট করতেছি। এখন আমরা ওই মুসদের হিন্দু আনতে হয়, নইলে 2-3 বার হার করি আনতে হয়। অনেক কষ্ট করতেছি আমরা 2-3 বার মানুষে। আমরা তো কলের পানি নিয়ে অনেক কষ্ট করতেছি, পানি উঠতেছে না। আজ 7 ফ্যামিলি দৌড়ি আমরা পানি পেতেছি না। আমাদের কলে আজকে অনেক দিন ধরে পানি নাই। আমাদের পানির জন্য অনেক কষ্ট করতে হয়। এই দূর দূরান্ত থেকে আমাদের পানি আনতে হয়। ধরেন 1 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে। আর ছোট কলস, আরো পানি আনলেও হয় না, একদিনও হয় না। অনেকদিন যাবতে কষ্ট হইতেছে আমাদের। গত কয়েক মাস ধরে পানি উঠতেছে না বন্যার পর থেকে। আমাদের বাড়িতে অনেক সমস্যা, টিউবওয়েলে পানি উঠতেছে না। এই 5 সিপ দিয়ে পানি উঠতেছে না। আধা ঘন্টা পর্যন্ত সিপলে 1 কলস উঠে, ওইটা খাইতেছি আমরা। সরকারের কাছে আবেদন, মানুষ কিভাবে পানি খাই বাঁচতে পারে, এটা আমাদের সরকারের কাছে আবেদন করি। আমরা তো কলের পানি নিয়ে অনেক কষ্ট করতেছি, পানি উঠতেছে না। আজ 7 ফ্যামিলি দৌড়ি আমরা পানি পেতেছি না। এই মোটর হেয়ার পাশে মোটরও পানি উঠে না। আমরা রোডে গাড়ে যাই, অনেক দূর থেকে পানি আনতে হয়। হেঁটে গেলেও পানি উঠে না, অল্প অল্প উঠে। সিদ্ধে 1-2 ঘন্টায় কলস একটা ফুটাইতে পারি না। এরকম কষ্ট করে পানি আনি খাইতে হয়। আমরা সরকার জন আন্ডারলাই পানির ব্যবস্থা করে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমাদের কলেও পানি নাই, পুকুরেও পানি নাই। আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে। আমরা দোয়া পানি নিয়ে অনেক কষ্ট করতেছি। এখন এটার একটা ব্যবস্থা করে দিন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। অনেক কষ্ট হয়, অনেক সময় পুকুরের পানিও খুব ফুটাই খাইতে হয়। এই বৃষ্টি আসলে বৃষ্টির পানি নিয়ে এইভাবে চলতে হয় আর কি। কলে পানি উঠে না, সামান্য একটু উঠে, তাও কষ্ট। পানি কষ্ট, পুরা গ্রামে সবাই পানির কষ্ট, তাও পানি উঠে না। কলের পাশাপাশি মোটর আছে, মোটরে পানি উঠে না, কষ্ট করি। প্রতি বছরে আমরা যে মানে ড্রাই সিজন যেটাকে বলি বা খরা বলি, এপ্রিল মে বা মার্চ থেকে মে পর্যন্ত ওই সময়টাতে একটু পানির সমস্যা দেখা দেয়। পানির লেয়ারটা নেমে যাওয়ার কারণে, যেহেতু একদমই বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত না হওয়ার কারণে পানির লেয়ার নিচে নেমে গেছে এবং প্রতি বছরই পানির লেয়ার আপনার প্রায় 2 থেকে 3 ফিট নিচে নেমে যায়। তো এই সমস্যাটা আশা করি থাকবে না। এটা আমাদের টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়ে গেলে মোটামুটি এই পানির ইয়েটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে এই মুহূর্তে আমাদের যে ফেনী জেলায় কয়েকটা উপজেলায় একটু বেশি সমস্যা হচ্ছে, বিশেষ করে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ওইদিকে দাগনভূঞা একটু সমস্যাটা বেশি ফিল করতেছে। আমাদের সেলু নলকূপগুলোর মধ্যে প্রায় অলমোস্ট 50% সেলু নলকূপে এই মুহূর্তে পানি এটা স্বাভাবিক নেই। হয়তো দিনের একটা সময় বা 2-1টা সময় তারা রাতের বেলা বা একটা সময় তারা অল্প কিছু পানি পাচ্ছে খাবার পানির জন্য, বাট গৃহস্থলে অন্যান্য ইউজ করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছে না। সেক্ষেত্রে জনগণ দেখা যাচ্ছে পুকুরে বা আমরা পাশাপাশি আমরাও চেষ্টা করতেছি এটা দ্রুত স্বাভাবিক করার জন্য, বা আমাদের নতুন যে বরাদ্দ আসছে যে নলকূপগুলো সেগুলো বসিয়ে রিকভার করার জন্য। তো আমরা সবাইকে অনুরোধ করছি যার টিউবওয়েলটা স্বাভাবিক আছে তারা যেন তাদের প্রতিবেশী সবাইকে একটু সুযোগ করে দেয় এই সময়টাতে। আর ইনশাল্লাহ এটা আশা করি স্বাভাবিক হয়ে যাবে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। আর টানা বৃষ্টিপাত হলে, বৃষ্টিপাতের অলরেডি পূর্বাভাস চলে আসছে, তো আশা করি আমরা দ্রুত পানি পেয়ে যাবো ইনশাল্লাহ।